স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। পরিবর্তিত পরিস্থিতিতে ২১ নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। ১৮ ব্যক্তি ও নারী ফুটবল দলকে এবছরে ২১ পদক তুলে দিয়ে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন তিনি। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে দেয়া হলো ২১ পদক ২০২৫। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সৈনিক সহ জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৬ সাল থেকে ২১ পদক দেয়া হচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১ ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ ২১ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন জিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত ভিভিআইপিদের এবং রাত ১২টা ৪০ মিনিটের পর থেকে জনসাধারণের পলাশীর প্রান্তর থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। শহীদ মিনার এলাকায় প্রবেশের সময় কেউ কোনো ধরনের দাহ্য পদার্থ বহন বা ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দেন মহানগর পুলিশ প্রধান। আগামীকাল শুক্রবার বেলা ২টা পর্যন্ত এই নিরাপত্তা বলবৎ থাকবে বলেও জানান তিনি। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায় রিভিউ চেয়ে ১১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ৭ই নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয়। এই ধারাবাহিকতায় পৃথক ৩টি আপিলের ওপর শুনানি হয়। ১/১১ সরকারের সময় ২৭তম বিসিএস দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১৩৭ জন চূড়ান্ত সুপারিশের পরও চাকরিতে যোগ দিতে পারেননি। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা ওসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে ৯০ দিনের মধ্যে। প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ প্রধান সহ ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২৮ মে। একই সাথে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ২৬ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ৮ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে। তার এই বক্তব্য সন্তোষজনক নয়, কারণ মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন ৫ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। আমরা চাই অপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হোক এবং যারা গুমরে গুমরে কেঁদেছেন বছরের পর বছর তাদের কান্নার অবসান হোক। মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলার চাঁদ উদ্যানের লাউতলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। লাউতলা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর 2 সদস্য। সাংবাদিকদের এসব তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AK মেহেদি হাসান। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসায় ঢুকে পড়ি, তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। পরে পুলিশ জানায় মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কালো ছায়া পড়েছে গোটা বিশ্বে। সেই যুদ্ধ বন্ধে চলছে নানা উদ্যোগ, তবে নিকট পরিণতি কি হবে এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি যখন এমন টলটলায়মান, তখন যুদ্ধ বন্ধের পক্ষে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে জড়িয়ে পড়েছেন কথার যুদ্ধে। একের পর এক নাছোড় মন্তব্য কোণঠাসা করে ফেলেছেন সাবেক কৌতুক অভিনেতাকেও। পাল্টা জবাবও দিচ্ছেন জেলেনস্কি, আর এই কথার লড়াইয়ে লাইন লাইন থেকে জড়িয়ে যাচ্ছেন বিশ্ব নেতারাও। কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানাপোড়েনের জল দ্রুতই গভীরে গড়াচ্ছে। জেলেনস্কি স্বৈরশাসক, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোই ঠিক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কিকে কথার বানে কোণঠাসা করে বুধবার ট্রাম্প বলেন, নির্বাচন ছাড়াই এক নায়ক হিসেবে দেশ চালাচ্ছেন সফল কৌতুক অভিনেতা জেলেনস্কি। নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, তা না হলে দেশ তার হাতে থাকবে না। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মারে লাগো রিসোর্টে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন এবং তার এটা করা উচিত হয়নি। এছাড়া তার জনপ্রিয়তা মাত্র 4% বলে উল্লেখ করেন ট্রাম্প। পরদিন বুধবার ট্রাম্পের বক্তব্যের জবাব দেন জেলেনস্কি। ট্রাম্প ভুল তথ্যের মধ্যে আছেন, তার চারপাশে ভুল তথ্যের ছড়াছড়ি। আমরা বুঝতে পারছি এসব তথ্য রাশিয়া থেকেই আসছে। 2 নেতার বাকযুদ্ধের বিষয়ে সরব হয়েছেন পশ্চিমা নেতারাও। জেলেনস্কির সাথে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। শোভন শাহমিন দিশা, DBC নিউজ ডেস্ক। কুমিল্লায় বিএনপি জনসভাকে ঘিরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, কেমন দেখছেন আয়োজন, কি বলছেন নেতাকর্মীরা? আমি আছি কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে। মূলত আমি আশা করে যেটি লক্ষ্য করেছি, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। তারা যেটি বলছে, দীর্ঘ 16 বছর পরে এরকম একটি আয়োজন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এবং আপনি জানেন বিএনপির মহাসচিব তিনিও যুক্ত হবেন, তিনি আসছেন। তো সেই জনসভাকে কেন্দ্র করে এখন মানুষজন আসতে শুরু করেছে এবং একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের যে ভয় ভীতি বা তারা যেটি বলেছে প্রতিটা স্বৈরাচারের সময় এই ধরনের আয়োজন বা বিএনপির ব্যানারে এই ধরনের আয়োজন সম্ভব হয়নি কুমিল্লা নগরীতে। তো বাস্তবে আজকে মূলত জনসভার পাশাপাশি রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার যে বিষয়টি রয়েছে, যে রাষ্ট্র মেরামতে আপনি জানেন বিএনপি 31 দফা ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী 31 দফার মধ্যে রয়েছে সংবিধান, বিচার বিভাগ থেকে শুরু করে জনগণের মৌলিক চাহিদা, জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে বিভিন্ন সংস্কারের প্রস্তাব যে বিএনপি দিয়েছে, সেটি মূলত জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার একটি বা বার্তা দেওয়ার একটি মাধ্যম এটি। এবং আপনি জানেন যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন জায়গাতেই এই জনগণের যে প্রশ্নগুলো রয়েছে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার মধ্যে থেকে বিএনপি এবং তার শরিক দল মিলে মূলত এই 31 দফা বাস্তবায়ন করে। সেই 31 দফা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারা প্রশ্ন রাখবেন। সেই প্রশ্ন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের উত্তর দেওয়ার যে সরাসরি জনগণের সাথে সংযুক্ত হওয়ার যে বিষয়টি সেইটিও এই জনসভায় হবে। এবং আমরা ক্রমে দেখছি যে মাঠটি আরও লোকজন আসতে শুরু করছে এবং দুইটা নাগাদ মূলত এই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর পরবর্তীতে বিএনপি মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হবেন এবং 31 দফা নিয়ে জনগণের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে চিন্তাভাবনা রয়েছে রাষ্ট্র সংস্কারে বিএনপির যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো জনসভা থেকে তুলে ধরা হবে। তো তাসনুবা, এই ছিল এখনকার মতো আমার কাছে। জি, আমরা দেখছিলাম কুমিল্লা জনসভায় বিএনপি জনসভায় লাখো মানুষের ঢল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।